কোরআন তারাও যা পড়ছে আমরাও তাই পড়ি নাকি? সাহাবীদের দাম এত, বলেন 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 বলেন, কত চমৎকার উত্তর। হ্যাঁ বলেন, এইটাই জানতে চাইছিলাম। কারণ কি? নবীদের সোহবত, নবীর সোহবত পাওয়ার কারণে একই কোরআন আমরা পড়েছি, সাহাবীরাও পড়েছে, আমাদের মধ্যে আর সাহাবায়ে কেরামদের মধ্যে আসমান জমিন তফাৎ হয়ে গেছে। এই কথা বলেন। এই যে এখনকার যুগে এসে কেউ কয় কোরআন আছে আর সহিহ হাদিস আছে, আলেম লাগবে না, মাযহাব লাগবে না, মাযহাব মানে শিরক, পীর মানে শিরক, হুজুরের কাছে যাওয়া যাবে না। কপাল পোড়া, তোর কাছে পুরো ডিসপেন্সারি আছে, জ্বর হইলে ঔষধ কোনটা, মাথা ব্যথার ঔষধ কোনটা, পেটে ব্যথার ঔষধ কোনটা, এটা তো তোমার জানা নাই। এটা জানতে হইলে এমবিবিএস, এফআরসিএস, স্পেশালিস্ট ডাক্তারের কাছে গিয়া ভিজিট দিয়া দেখাইয়া প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খেতে হয়। পুরো কোরআনই তো তোমার কাছে আছে, পুরো হাদিসও তো তোমার কাছে আছে, কোনটা তোমার আমার জন্য উপকারী এটা যাচাই বাছাই করে তোমাকে বলে দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরাম। ঠিক সবাই কোন নাই, ভেজাল আছে। কাদের 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 না, এখন নিজে একা একা পণ্ডিতি কইরা বাংলা বাজার গিয়া বাংলা বুখারী শরীফ কিনে আর বাংলা কোরআন শরীফের তরজমা কিনা বাম হাতে লয়ে লয়ে ঘুরে, হুজুর মানা যাবে না, মাযহাব মানা শিরক, পীর মানা শিরক। আমি কোরআন হাদিস স্টাডি করে, ওই স্টাডি করে না, ওর কপাল ফুটতেছে। কেউ আস্তে কোন কেন, জোরে কোন।